আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হুমায়ুন আহমেদ চলে আসলাম নতুন একটি স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে। বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই কিন্তু অনেক বেশি জ্বরে ভুগছেন। আসলে জ্বরের লক্ষণগুলো যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু করোনার কিছু সিমটমস আছে, সাইন সিমটমস আছে, সেগুলোর সাথে মিলে যায়। যেমন জ্বর অনেক বেশি, গলা ব্যথা, কাশি, নাক দিয়ে অঝরে পানি পড়ছে, ঠান্ডা লাগে যাচ্ছে, অনেক বেশি ঠান্ডা, জ্বর 103-104 ডিগ্রি থাকে, অনেকেই অজ্ঞানও হয়ে যায়। তো আসলে এটা কিন্তু করোনা ভাইরাসের যে সমস্যাটা, সেটা না, এটা একটা ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভারটা ছড়ায় ঠিক করোনার মতো করেই, যার কারণে মানুষ থেকে মানুষের ভিতরে অনেক বেশি দেখা যাচ্ছে এবং সবাই এটাতে অসুস্থ হয়ে যাচ্ছে। যেমন এটা কিন্তু ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়া কিন্তু মানুষের হাঁচি কাশিতে ছড়ায় না। ভাইরাল যেগুলো জিনিস থাকে, যেমন করোনা, ওটা একটা ভাইরাস ছিল, এটাও কিন্তু এক ধরনের ভাইরাস দিয়ে তৈরি, যেটাকে আমরা ভাইরাল ফিভার বলি। তো এটা মানুষের কিন্তু হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। তো কিভাবে ছড়ায়? যদি আমার এখন বর্তমানে জ্বর এবং ঠান্ডা থাকে, সেক্ষেত্রে আমি যদি একজন ডক্টরের কাছে যাই বা একজন ব্যক্তির কাছে যাই এবং সামনে থেকে যদি আমার হাঁচি আসে বা কাশি আসে, সেক্ষেত্রে তার সামনে যদি আমি এই হাঁচি অথবা কাশি দিয়ে থাকি, তাহলে এই ভাইরাসটি তার ভিতরে প্রবেশ করবে এবং তারও জ্বর আসবে। তো জ্বরের ক্ষেত্রে আমরা কি করবো? অতিরিক্ত পানি খাবো এবং খুব সাবধান থাকতে হবে এবং একজন রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। কেননা জ্বর হলেই কিন্তু আমরা ফার্মেসিতে যাই এবং ফার্মেসি থেকে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়। তো অ্যান্টিবায়োটিকটি খাওয়া যাবে না, কারণ আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে এই ভাইরাল ফিভার যদি আমাদের মধ্যে চলে আসে এবং আমাদের যদি জ্বর আসে, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 দিন এই জ্বরটি থাকবেই। আপনি অ্যান্টিবায়োটিক খেলেও থাকবে, না খেলেও থাকবে। তো আমরা কি করব? শরীর ব্যথা এবং জ্বর যদি প্রচন্ড হয়, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল জাতীয় খাবো, অথবা নাফা এক্সটেন্ড বা এইচ এক্সার টাইপের কিছু ঔষধ আমরা দিনে 3 থেকে 4 বেলা খাবো বয়স অনুযায়ী। এবং জ্বর যদি 100 ক্রস করে, আমাদের কিন্তু জানা উচিত, আমরা হয়তোবা সকলে জানি এবং অনেকে জানি না যে জ্বর মানে কাকে বলে, কখন কত টেম্পারেচার উঠলে আমরা জ্বর বলবো। দেখুন, 98.6 পর্যন্ত হচ্ছে নর্মাল টেম্পারেচার বডির, এবং 98.6 এর উপরে অর্থাৎ 99 হলে কিন্তু আমরা জ্বরটা ধরি। তো যখন 99 এবং 100 থাকবে, তখন কিন্তু আমরা সাধারণত প্যারাসিটামল খেলেই আমাদের জ্বরটি কমে যাবে বা আমরা স্বাভাবিক থাকবো। কিন্তু যদি 100 প্লাস, 101, 2, 3 বা 101, 102, 103, 104, ইভেন 104 প্লাসও হতে পারে বর্তমান জ্বর। যদি 101, 102, 103 এইরকম জ্বর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাপোজিটরি দিব, যেটা আমাদের পায়খানার রাস্তায় দিতে হয়, পাউ পথে দিতে হয়। একটি সাপোজিটরি আমরা দিয়ে নেব এবং সাথে আমাদের ওষুধ চলবে। আমি বারবার বলতেছি, অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, নর্মাল প্যারাসিটামল খাবো, স্বাভাবিক অবস্থায় আমরা থাকার চেষ্টা করব এবং বারবার একটু আমরা গাটা মোস করব। গাটা আমরা সুতি কাপড় দিয়ে একটু ভিজিয়ে আমাদের বগলের নিচে, রানের নিচে, ঘাড়ে, কোমরে, পেটে, এগুলো আমরা সবসময় একটু মোস করব। এবং যদি জ্বর আমাদের অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক না খেয়ে আমরা কিন্তু সাবজিটিটা দিব। আমরা টানা 5 থেকে 7 দিন প্যারাসিটামলটি খাবো এবং অতিরিক্ত মাত্রায় আমরা বারবার পানি খাওয়ার চেষ্টা করবো এবং পানি খাবো। কেননা যদি আপনি তরল পদার্থ বেশি বেশি খান, সেক্ষেত্রে আপনার বডির ইমিউনিটি ক্ষমতাটা বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং আপনার জ্বরটি অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমরা যদি জ্বরের প্রতিকার সম্বন্ধে আমরা জানি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে জনবহুল যে পপুলেশন জায়গাগুলো আছে, সেগুলো এড়িয়ে চলতে হবে, ঠিক করোনা ভাইরাসের মতো করেই। করোনা ভাইরাসের সময় আমরা যেমন সেভে ছিলাম, একটু মাস্ক পরিধান করব, অসুস্থ ব্যক্তির সামনে গেলে আমরা মাস্ক পরবো, বা আমি অসুস্থ কারো সামনে গেলে আমি অবশ্যই মাস্ক পরে যাব। এতে করে আমাদের এই ভাইরাল ফিভারটি ছড়াবে না। আশা করি সবাই সতর্ক থাকবো এবং এই নিয়মটি ফলো করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে আসে, এবং শেয়ারের মাধ্যমে অন্যের কাছে আপনারা ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।